হোটেল ওইখানে আমি যোগদান করি ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে। যোগদান করার পর আমরা সব কাজকর্ম করেছি, সকাল 8টা থেকে রাত্র 12টা পর্যন্ত প্রতিদিন আমাদের ডিউটি ছিল এবং আমাদের ডিউটি কোনো টাইম টেবিল ছিল না। পার্মানেন্ট যারা তাদের ডিউটি 8 ঘন্টা, আমাদের ডিউটি কোনো টাইম টেবিল। কিভাবে আমরা কাজ করতেছিলাম তখন আমাদেরকে বলছে যে তোমরা পার্মানেন্ট হবে। হোটেলের নিয়ম ছিল প্রথম ঢুকবে তারপর পার্মানেন্ট, ক্যাজুয়াল পার্মানেন্ট, এইবার কন্ট্রাক্ট পার্মানেন্ট। তো আমাদেরকে তারা 2014 সালে বলছিল পার্মানেন্ট করবো, তখন বললো না এখন তো হোটেল রেনোভেশন করবো, রেনোভেশনের পরে তোমাদেরকে আমরা পার্মানেন্ট করবো। যে একটা চুক্তি হয়েছিল তৎকালীন বিএসএল এবং জেনারেল ম্যানেজার এবং ইউনিয়নের সাথে একটা চুক্তি হয়েছে যে আমাদেরকে যারা আমরা চাকরি ক্যাজুয়াল ছিলাম বা কন্ট্রাক্ট ছিলাম তাদেরকে হোটেল ওপেন হওয়ার পর সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে আগে পার্মানেন্ট করবে। কিন্তু তারা 2018 সালে যখন হোটেল ওপেন হয় আমরা আন্ডারগ্রাউন্ডে কাজ করেছি, অনেক ধুলাবালা অপসারণ করে আমরা একজন অসুস্থ হয়ে গেছি। তারপরও আমাদের ভাবছি যে চাকরি হবে, কিন্তু তারপরও আমাদের চাকরি হয় না। আমরা লাস্টে আমরা বিআইসিসিতে কাজ করছি, হোটেলেও কাজ করি, এখন আমাদেরকে বলে আমরা অনকল। আমাদেরকে এখন পর্যন্ত তারা চাকরি দেয় নাই। আমাদেরও ফ্যামিলি আছে, আমরা খুব অসহায় অবস্থায় আছি, যেটা আসলে বলার ভাষা নাই। আপনারাও বুঝবেন, আপনাদেরও পেট আছে, ওদের পেট নাই শুধু, আমাদেরও পেট আছে। আমরা এই দেশের একজন নাগরিক। এই হোটেলটা সরকারি হোটেল, শুধু যার বাবা মা আছে, যার মামা আছে তার চাকরি হবে, আমার চাকরি হবে না। আমার কি মামা নাই দেখে আমার চাকরি হবে না? আমার বাবা নাই দেখে আমার চাকরি হবে না? এইখানে আপনারা খোঁজ নিয়ে দেখেন যে এমন লোক আছে তার দাদা এখানে চাকরি করছে, তার বাবা এখানে চাকরি করছে, সেও এখানে চাকরি করতেছে, তার নাতিকেও সে দিয়ে যাবে। এরকম চিন্তা ভাবনা আমাদের কিছু নাই দেখে আজকে আমরা রাষ্ট্রের কাছে এই দাবি জানাই যে আমাদের কি অধিকার পেতে পারি না? আমরা কি সমান অধিকার পেতে পারি? হোটেলটা আমাদের মা, যে মায়ের কাছে কি এক সন্তান সব সুবিধা পাবে আর আরেক সন্তান কোনো কিছুই পাবে না, দূর দূর করে তাড়িয়ে দিবে? এটা তো হয় না। তো আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা এটার দাবি জানাই এবং পর্যটন মন্ত্রণালয় যে আমাদের প্রধান পর্যটন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে ওনার কাছে আমরা দাবি জানাই যে আমরা আমাদের সাথে যে হয়েছে, যে অন্যায় হয়েছে, আমরা আমাদের চাকরি ফেরত চাই এবং আমাদের ভাইদেরও চাকরি ফেরত চাই। এই ভাইদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে বিভিন্ন, সেটা ভাইরা বলছে, আমরা আবার বলতেছি জোর দাবিদারে ভাইদের চাকরি সাথে আমরা ফেরত পাই, এটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম।